মায়ে আর পিছন ধারে জামাটা এতটা বাড়িটা রেখে দিতে হইব। বলি হারি বাবা টেলার মাস্টার, হে তোমাকেও শেষ ধন্যবাদ বাবা। তো বলি হইরে একই সঙ্গে আমার সহোদর ভাই চেপ্টার সঙ্গে আমি আর এখন যে তাকে দেখাই নাই পাচ্ছি বাবা। কোন থেকে কোথায় ঢোকালো তো কি করলো কোনো বসেই পাচ্ছে না কিছু বাবা। দেখবে বাবু শোনা আমার, শুনেলে শোনা আমার, দু একবার হাঁকা নাকা খুলে দেখবো ভাই, যদি হাসিস তো ভালোই, আর নাই তো ভোজ করে খাই আমি ঘোষা ভাই থেকে উজান দেবো। বলে দেখ শোনা, ভালো করে আমার ডাক্তার শুনবি, আমি তোকে দু একবার ডেকে দেখছি। বলে বলে আমাদের চেপ্টাকে কেন দেখেছিস রে বাবা? চেপ্টাকে তোরা তো চিনিস জানি বাবু, চেপ্টাকে কি করে করাতে দিবি? নাই নাই বাবা, আমাকে খোঁজ করে নিতে হবে, কারণ আমার পিঠের ভাই বটে, সেই ভাইকে খোঁজ করার অধিকার কিন্তু আমারই আছে। তাই আমি একবার ওই নামকুলি দিকে হাঁক টাক দিয়ে দেখি না, যদি কারোর সঙ্গে ঠেটা ফেরি খাই মাতুয়ারা হয়ে আছে তো। বলে কাকা আমাদের চেপটাকে দেখেছিস বাবা? চেপটাকে কি করে দেখবে? কি কাকা তো একদম গোল হয়ে আছে। দেব কাকা, দেব কাকা ভোটিকে ভালোই বড়াচ্ছি। ওই আমার লেখা পড়া আর হবে কেন? ওই আমি তোর প্রেমে পড়েছি, এগো লেখা পড়া আর হবে না। ওই আমি তোর প্রেমে পড়েছি, বুঝাছি, ওই আমি বলতে পারি না, এই আমি তোকে বলতে পারি না, আমি কতদিনের ভিতর 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 তোকে ভালোবাসে ফেলেছি, বলতে পারি না। ও বড়ে 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 আমার সহোদয় ভাই চেপ্টারে, তোকে আমি খুঁজে খুঁজে না যে হাল হয়ে যাচ্ছি। তুই ওইখানে দাঁড়াই বলছি লেখাপড়া আর হবে নাই, তোর প্রেমে পড়েছি না কারো পেতে পড়েছি, সেই ব্যাপারটা তোকে বুঝাচ্ছে বোধ ভাই। এই দেখ সোনা দেখে রে, এই দেখ, এই সাতটা যদি বুঝে যায় ভাই, তাহলে কারো কাছে দেখাতে পারবি না সোনা ভাই। এই যে এই যে মাস্টার মনে হলে ভালোই বাজিয়েছে, নাই তো মন মেঘের মতন সলকি মেঘ নাই। বলি হিরি ভাই আমার চেপ্টারে, বলি শুনেলে বাবু, বলি বিহা ঘরের খবর পাতে পাতে তো একদম হদবোদান দৌড়ে চলে আসিছি, কিন্তু বিহা ঘরে এমন কিছু নিয়ম নীতি আছে তুই জানিস? কত জানিস? আমার শুনে লেগে শোন, বলে মেলাটা একদম তর করে উপর দিকে উঠছে রে সোমা। বলে তুই ঠাকুরটাকে জানাচ্ছিস না, আমাকে খোলাখুলি বলতো। এ দাদা, এ ভোটা দাদা, ঠাকুরটাকে তো আমি কাল জানাই এসেছি ভাই আমার। বলি হেরে, তুই যখন ঠাকুরটাকে জানাতে গেলি সেই তখন একটু ঠাকুরের ফোন নাম্বারটা আনতে নাই পারলি? এ দাদা, আমি তো ঠাকুরের ফোন নাম্বারটাও নিয়ে এসেছি। কত বলতো শোনো আমার বউ, ঠাকুরের ফোন নাম্বারটা বল, একবার ঠাকুরকে লাগান দেখছি সে কোথায় আছে কি করছে। এই যে একেবারে রেডমি 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 ফোন পাইয়ে গেছি বাবা। এই ফোনে যাকে ধরবেন হে, তার বাপ 14 পুরুষকেও ছাড়বেন না। বললে শোনা বল, তুই নাম্বারটা বলতো। মাতলে দাদা বলছি, এই 9 সিঙ্গেল 2, তার সঙ্গে দুটা বুটু, একের মধ্যে 2 এর গো, হইয়ের মতো আকৃতি হোক, টোল ফ্রি নাম্বার বটে, এখনই লেগে যাবে। ও যারা দেখছি মজা না তো, কেরে 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 কেরে
হ্যালো, সালা ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বেটি সেটাই বলছে হেলো। বলি বাবা এই কোনদিনও যদি জানার সঙ্গে কথা বলে যায়নি বাবা, আজ যখন কৃপা করে বেটি জানার ফোনে লাগিয়েছে তখন তবু মজা তামাশা করে কথা বলিনি বাবা। বলি এগো এ মুনিয়া তোর নামটা কি বটে গো? আমার নাম বটে লেলি। বাবা ফোনটাই তো ভালোই চালাক বুঝাছিস রে বাবা, তো তোর নামটা হয়ে গেল নেলি। আচ্ছা বল তো নেলি আমার তোর ভালো নামটা কি বটে? আমার ভালো নাম বটে ভেন্ডি। এই লেলি আর ভেন্ডির মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ কোন বোঝাই যাচ্ছে না রে বাবা। বুঝিয়েছি বদমাসটা কোন রং নাম্বার ঢোকাই দিয়েছে। তারা বদমাসকে দেখি বলি রে এই বুধবার বলে ঠাকুরের নাম্বারটা নামিয়ে রং নাম্বারটা ঢোকাই দিয়েছে। এ দাদা আবার ভুলতে উল্টা নাম্বার দিয়ে কিনছে দাদা। লেলের পরে আমি ঠাকুরের নাম্বারটাই বলছি হত বড় বদমাসটা জানিব। এ দাদা বলছি হত বল 03252 আরেকবার বল 03252 হলুক বুলুক 53। এইটাই বলে ঠিক আছে দাদা লাগাই দেখছি। কেরেং 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 কেটরেং 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 কেটরেং। এ বাবা এ হেন শুভ প্রভাত কালে কে বলে ফোন করিয়াছে রে বাচ্চা? এই যে নতুন নাম্বার দেখিতেছি যা হইব এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা কে ঠাকুর হেলা ই বাবা ঠাকুরে হেলো না করে বলছে হেলা। বলে ঠাকুর হোয়াট ইজ ইওর নেম? এরে ঠাকুরের সঙ্গে ইংরেজি বলছে যে রে বাবু। দাঁড়া তোকে উত্তর দিচ্ছি বদমাস কোথা না। তুই তো বলছি হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ লম্বা বদমাস। আমি এই তো চলে এসেছি আর কোনো বিলম্বন হবে না। তোদের তাড়াতাড়ি বিবাহের কার্য শুরু করে সদ্য সমাপন করে দিব। বলি এগো এ কোন নয় এই ধারে শুনে লে বাবা শুনে। বলি হ্যাঁ গো তোদের গোত্রটা কি বটে? এগো ঠাকুর শ্বশুর গো আমাদের গোত্রটা বটে ভুলগুড়ি। বাবা ভুলগুড়ি গোত্র নিয়ে বিটির বিহা জুড়ে দিয়েছি মা আমার। যা নিজের জায়গায় বস মা। বলে রে এই বচ্চাটা তো এই ধারে শোন। বলি হে রে কয়েকদিন আগে তোকে ভালোই মাছ কাড়ির মতো দেখেছিলি রে সোনা আমার। আজকে দেখছি তুই 18 মনের ভুটি নিয়ে চলে আসিস। কি খাবার দেওয়ার কাছে বাবু? এখন থাকো ওই উল্টা পাল্টা কোন পজিশনের কথা বলবেন না। যে দরকারে এসেছেন সেটা বলুন তোকে ঠিক কত বলি শুনবে শোনা। বলি তুই বর ঘরের গোত্রটা কেমন জানিস? সেটাই তুই বলবো। এটা তো আউট অফ সিলেবাস রে বাবা। কে কি গোত্র লাগাচ্ছে কি করে জানবো? যাই হোক একবার পাতলাকে জিজ্ঞাসা করে দেখি তো সে যদি জানেন তো বলি রে এই পাতলা বলি শোন তুই বর ঘরের গোত্রটা কেমন জানিস? এ দাদা আমি কি করে জানিবো দাদা? আমি তো দিল্লি বোম্বাই চাটা মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘাড়ি বেড়াই কে কি গোত্র লাগাচ্ছে আমি কত জানি। বলি এরে বদমাস তাইলে করে কি হবে বলতো বিয়ে ঘরের ব্যাপারটা? এ দাদা একটা বেতা বেটি বলে দেবো তারপরে যা হবে দেখা যাবে। ঠিক বলেছি চল তো দেখি বেতা বেটি একটা বলতে ঠাকুর কি বলবো বাবা একখানে বসবাস করছি আর বর ঘরের গোত্রটা জানবো না। তো বলরে বাবু বল গোত্রটা কি বলে তাড়াতাড়ি বল। এ ঠাকুর সত্যি নাকি এই বর ঘরের গোত্রটা মুদান গেছে? কি বাবা বর ঘরের গোত্রটা কি করে মুদান গেল রে? বাবু বলিস বলি বর ঘরের গোত্রটা কি করে মুদান গেল সেটা যদি একটু বলতে। ঠাকুর আর কি বলবো ঠাকুর মশাই মনার তো কে ঢুকাই বাবা। এই গেল কালী পূজাটার সময়
এই বরের মায়ে মাটি দিতে দিতে মুদান দিয়েছে। এ বাবা, মাটি দিতে দিতে গোত্রটাই মুদান দিয়েছে। বলি হে হে দর্শক মন্ডলী, তাহলে এখন গোত্রের ব্যাপারটা কি দাঁড়ালো? হয়ে কোনা ঘরের ভলুক আর বর ঘরে মুদা, এই ভলুক মুদা গোত্রস্য নিয়ে আমি বিবাহের কার্য সৈন্য শুরু করে সৈন্য সমাপন করে দিব। ও প্রজাপতির সেবকের সঙ্গে শুক্লপক্ষর যদুবংশীয় কুমারের সঙ্গে সূর্যবংশীয় রাজকন্যার বিয়ে করে হলুদ বন্ধনে বর্তিত হলে একে অপরের সঙ্গে জীবন